সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টমাস ক্রাফটস। আজকের ব্লগে খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটা খুবই মজাদার একটি হালুয়া। আজকে সুজির হালুয়া দিয়ে আমি বরফি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে আসি এই সুজির হালুয়ার বরফি তৈরি করতে কি কি উপকরণ লাগছে বা কিভাবে তৈরি করছি। এবার আমি ধরিয়ে দিলাম, এখন একটু কমিয়ে দিয়ে আমি এখানে 3টে এলাচ দিয়ে দিলাম। হ্যাঁ ভাবুন, আমি কি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে। খুবই মজাদার একটি নাস্তার রেসিপি, সেটি হচ্ছে সুজির হালুয়া। তাই এই যে আমি এখানে এই ঘিয়ের কৌটা থেকে প্রায় 1/3 কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি। সুজিগুলোকে ভেজে নিব। এখানে ঘিটা গলিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব, এই যে দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপও পুরোপুরি দেইনি, একটু কম আছে, সুজি দিয়ে দিলাম। সুজিটাকে আমি ঘিয়ের মধ্যে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিব। তো এভাবে সুজিটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। সুজিটা ঘিয়ের মধ্যে যত ভালো করে ভাজা হবে, সুজির হালুয়া বা বরফিটা খেতে ততটাই মজাদার হবে। আমি আগে থেকে জাল করা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরবর্তীতে এখানে যে হালকা কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন। আমি অল্প অল্প করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি, নাহলে দলা পাকিয়ে যাবে। আমি এখানে ঠান্ডা দুধ ইউজ করছি, নাহলে কিন্তু দলা পাকিয়ে যায় সুজি। এই জন্য আপনারাও চেষ্টা করবেন এখানে এই যে নর্মাল দুধ ইউজ করতে, মানে ঠান্ডা। আর কেউ চাইলে এখানে শুধু নর্মাল পানি ইউজ করতে পারেন। দুধটা দিলে এটার টেস্টটা একটু বেড়ে যায়। সুজিটা সিদ্ধ হওয়ার জন্য এই দুধটা দেওয়া। দুধের বদলে এই 1 কাপ আপনারা পানিও দিতে পারবেন। আমি এখন ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খেজুরি গুড় কুড়িয়ে রেখেছি, এগুলো মিশিয়ে দিচ্ছি। জানি না কেমন টেস্ট হবে, এই প্রথম আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তবে এগুলো আপনারা চিন্তা করবেন না যে আস্তে আস্তে হবে কিনা। আমি এগুলো একেবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সবাই চিনি দিয়ে করে, আমি আজকে একটু ভিন্ন করতে চাচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, বরফি বরফি কালার হবে, আর ফ্লেভারটাও অন্যরকম আসবে। আমি আপনাদেরকে বলবো এটার টেস্টটা কেমন হয়েছে। আর যে বললাম দুধ দিলাম, দুধটা দিলে এটার টেস্টটা ভালো আসে। আর না চাইলে নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা পানি ইউজ করতে পারেন। আমি এখানে যে খেজুরি গুড় দিয়ে দিয়েছি, দেখুন খেজুরি গুড়টা দেওয়ার পর একবারে মেল্ট হয়ে গেছে, কারণ গুড়টা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দা দিয়ে না বা ছুরি দিয়ে না। মানে বাসায় তেমন নারকেল কোরানো ছিল না, আস্ত নারকেল আছে। এখন কে কোরাবো, অল্প একটু নারকেল আছে, যেহেতু বরফি করব, এই নারকেলটুকু আমি দিয়ে দিলাম। নামানোর পরে আর একটু বসে যাবে। আমি এটাতে চুলাতে রাখাতেই আমি এমনভাবে মসৃণ করব যেন আমার এই ফ্রাই প্যানটা থেকে হালুয়াটা নিজে নিজেই আলাদা হয়ে যাবে এটা নাড়াতে নাড়াতে, কারণ এখানে ঘি ইউজ করা হয়েছে। এখন আমি এ পর্যায়ে আর একটু 2 চামচের মতো ঘি দিয়ে দিব। তখন দেখতে সুন্দর লাগবে। আমি এখানে আরও 2-3 জাতের বাদামও ইউজ করব, যখন যে বাটিতে আমি সেট করব বাটির উপরে। এভাবে নেড়ে নেড়ে আমি একটা মসৃণ হালুয়া তৈরি করে নিব। দেখুন আমার হালুয়াটা কত সুন্দর হয়েছে, একবার প্যানে থেকে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন কতটা মসৃণ হয়েছে। এই যে এভাবে যখন প্যানের থেকে আলাদা হয়ে যাবে, প্যানটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে মনে করবেন আপনার সুজির হালুয়ার বরফিটার জন্য পারফেক্টভাবে হালুয়াটা তৈরি হয়েছে। এখন আমি এটাকে গরম গরম ঢেলে সেট করে নিব। চলুন আমি যেই বাটিতে সেট করব, এই বাটিতে কাছে যাই। এই যে আমি এটাতে সেট করছি। এটা যেহেতু কাচের, বসাতেও সুবিধা হবে। কাচের এরকম সার্ভিং ডিশে সেট করে নিয়েছি, কত সুন্দর সেট হয়ে গেছে। এখন গরম থাকা অবস্থায় কিছু বাদাম কুচি দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, তখন ঠান্ডা হলে পরে আবার কেটে নিতে হবে। এই যে এভাবে চাপ দিয়ে বাদামগুলো বসিয়ে দিবেন।
তাহলে আর পড়বে না, দেখতেও ভালো লাগবে। এই যে কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, কেমন লেগেছে এই মজাদার সুজির হালুয়া বা সুজির বরফির রেসিপিটি? খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সুজির হালুয়া বা সুজির বরফি। সকালে ব্রেকফাস্টে বা যে কোনো টাইমে এই বরফিটা খাওয়া যেতে পারে, খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আমার আজকের এই সুজির বরফির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিবেন, আমি যখনই কোনো ভিডিও আপলোড করে দিব সবার আগে আপনি দেখে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু কেটে পরিবেশন করে দেখাচ্ছি সুজির বরফিটা দেখতে কেমন হয়েছে। তো চলুন দেখে আসি। যেহেতু এটা সুজির হালুয়ার বরফি তৈরি করছি, সেজন্য একটু বরফির আকার করে কোনাকুনি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারেন, অথবা যদি কোনো পিঠার ছাঁচ থাকে ছাঁচ দিয়েও করে নিতে পারেন। তবে যেহেতু বরফির হালুয়া করছি সেজন্য আমার কাছে বরফির মতো করে কেটে নিলেই ভালো লাগে। এক একজনের এক এক ধরনের পছন্দ। এই যে দেখুন সুজির বরফিটা কত সুন্দর করে সেট হয়েছে। আমি একটু কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। খেতে দারুণ হয়েছে, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমি সুজির বরফিটা খেতে খেতে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।